আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ কত সুন্দর লাউ শাক। বিশেষ করে যারা শহরে থাকে তারা এই লাউ শাকগুলো টাটকা টাটকা শাক খুব মিস করে। তো আমি আজকে এই লাউ শাকের নতুন একটা পদ্ধতিতে ভাজি করে তোমাদের সাথে শেয়ার করব। আমি এখান থেকে কয়েকটা ডগা কেটে নিয়েছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো আমি এখন বেছে নিব। যে আমার বেছে নেওয়া হয়ে গেছে কত সুন্দর করে। আসলে আমাদের এই গাছটা কয়েকদিন পর কেটে ফেলবে, বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো তাই যে আমার বেছে নেওয়া হয়ে গেছে। আমি এখানে ভালো করে ধুয়ে নিব। এখানে আমি কিছু নতুন আলু এবং কি সিম অ্যাড করেছি, এবং কি আমি চুলায় বসিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং কি পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিব। এই যে তোমরা দেখতে পাচ্ছ সিদ্ধ করা হয়ে গেছে। এই বিচিওয়ালা সিমগুলো দিলে সবচেয়ে বেশি ভালো লাগে। সিম এবং আলু দিয়ে মিক্সড করে লাউ শাক ভাজি করলে অনেক মজা লাগে। তোমরা অবশ্যই একবার রান্না করে দেখবা। আমার মা এই রান্নাটা খুব পছন্দ করে। আমি আমার মায়ের কাছ থেকে এটা শিখেছি। এই তো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি বাগার দিব, তার জন্য কিছু তেল দিয়ে দিয়েছি এবং কি তার মধ্যে রসুন আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম। সে বাগারটা একটু পুরো না হলে ভাজিটা ভালো লাগে না, বাগারটা ভালো লাগে না। আমি এখন পুরো করে ভেজে নিব পেঁয়াজগুলো আর রসুনগুলো। এই তো আমার পুরো করে একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সেই শাকগুলো। গ্রামের মেয়েদের রান্না মাটির চুলায়। এই তো দেখতেই পাচ্ছ, আমি এখন নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ জাল দেওয়ার পরেই আমার শাকটা হয়ে গেছে। আসলে এই শাকটা খেতে অনেক মজা লাগে, সিম এবং কি আলু অ্যাড করে। আমার শ্বশুরবাড়ি অবশ্যই এটা খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার খুব পছন্দ, তাই আমি আজকে এভাবে ভাজিটা করলাম। এই তো আমার ভাজিটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবং কি অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং কি কমেন্ট এবং কি শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কে এরকম লাউ শাক ভাজি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। খোদা হাফেজ।